فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। তোমাদের মধ্যে থেকে যে কেউ চায় তার মালিক তার রব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করবে, চাক্ষুষ দেখবে, তার দুই নয়নে তার মালিককে দেখে মনের অশান্তি এবং পেরেশানি দূর করবে, সে যেন অবশ্যই নেক আমল করে তার মালিক যেভাবে জীবন পরিচালনা করতে বলেন সেভাবে যেন পরিচালনা করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন অবশ্যই তার মালিকের হুকুমের সাথে আইনের সাথে অন্যের আইন পালন করে তার সাথে যেন শরিক না করে, শিরিক না করে। তাহলে আল্লাহকে দেখতে হলে কাজ কয়টা? দুইটা। এক নম্বর, নেক আমল করব কার হুকুমের ভিত্তিতে? আল্লাহ পাকের হুকুমের ভিত্তিতে, আল্লাহর আইনে আমার জীবন চালাবো। যত কাজ করব আল্লাহ যেটা করতে বলেন, যেটা তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছেন সেইটা করব, আর যা আমাদেরকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকবো। যেই লোক এই গতি পথ ধরে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করে, কি দোয়া করে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওহে আমাদের মুনিব মালিক, আমাদের রব, মেহেরবানি করে আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, যেই পথে চলে তোমার প্রিয়জনেরা তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত হয়ে গেছে। আমাদেরকে তাদের সঙ্গী বানিয়ে দাও, তাদের সঙ্গী বানাইও না যারা তোমার গজব প্রাপ্ত হয়েছে, তোমার রাগ আর ক্রোধ যাদের উপরে পড়েছে, যারা সঠিক পথ ছেড়ে দিয়ে ভ্রান্ত পথে চলে তারা গুমরা হয়ে গেছে, তাদের সঙ্গে আমাদেরকে বানাইয়া দিও না। ওহে রব্বুল আলামিন, দয়া করে আমাদের প্রার্থনা কবুল করো, সবাই বলি আমিন। যে পানি নদী দ্বারা প্রবাহিত হয়, ওই তার নির্দিষ্ট রাস্তায় যদি সে চলে তাহলে তার শেষ গন্তব্য সেই মহাসাগরে গিয়ে সে মিলিত হয়ে যাবে। আর যারা তাড়াহুড়ো করে সবার আগে যাওয়ার জন্য নিজের পথ ডানে বায়ে ওভারফ্লো করে চলে যায়, আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করে, সেই সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী যারা ওই পানি যেমন এখানে পড়ে পচে যায়, তার অস্তিত্ব হারাইয়া ফেলে, পানির স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধ নষ্ট হয়ে যায়, তার রং রূপ বদলে যায়, আর ওই পানি কেউ ব্যবহার করে না, বরং এইটার থেকে দূরে থাকে, এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চার দল লোকের সঙ্গী হইতে বলেছেন, মিনান নাবিয়িন, একদল হচ্ছেন নবীদের পথ, দুই সিদ্দিকিন, নবীদের অনুসারী সত্যবাদী লোক যারা সিদ্দিক ছিলেন তাদের পথ, ওয়া শুহাদা, যারা আল্লাহর জন্য তার দ্বীনের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদ হয়েছে তাদের পথ, ওয়া সালিহিন, যারা নিরন্তর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং রাসূলের সুন্নাহর তরিকায় নেক আমল করে, ভালো কাজ করে, সেই নেককার লোকদের পথ যারা ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাইয়া নিয়ে যাবেন তার কাছে, ওই আলে ইল্লিন যে জায়গায় আরশে আজিমের নিচে জান্নাতে তাদেরকে উঠাইয়া নিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুটি মাধ্যম ধরতে হবে আল্লাহ পাকের কাছে পৌঁছার জন্য। সেই দুটি মাধ্যমের একটা হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ইলাইহি। একটা পবিত্র কালেমা, সেই কালেমা আর অর্থাৎ ইমানটা, ইমানের যে কালেমা আমরা দুইটা সাক্ষ্য দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া সার্বভৌমত্বের মালিক মুনিব ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার পক্ষ থেকে অনুকরণীয় অনুসরণীয় একমাত্র সত্তা, যাকে আল্লাহ রাসূল করে পাঠাইছেন আদর্শ রূপে আমাদের কাছে, যাকে দেখে দেখে আমরা আমাদের পথ আমরা চিনে নেব। সুবহানাল্লাহ। এই সাক্ষ্যটাই হচ্ছে আল কালিমুত তাইয়্যিব, পবিত্র কালিমা। আর 2 নম্বর হচ্ছে ওয়াল আমালুস সালিহ, আল্লাহ পাকের আদেশ এবং রাসূলের তরিকা। এই দুইটার ভিত্তিতে যে আমল করব, যে কাজ করব, সেই কাজটাই হয়ে যাবে এমন যে ইয়ারফাউহু ইলাইহি, ঈমান আর আমল এই দুইটা আপনাকে আমাকে এই জমিন থেকে উঠাইয়া আমাদের শেষ গন্তব্য যেই জায়গা থেকে এসেছিলাম জান্নাত থেকে, সেই জান্নাতে আমাদেরকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। মাদুদ হাজরিন, এজন্য আগে আমাদেরকে জানতে হবে যে আমার কাজ কি, করণীয় কি। সেই করণীয় জানার আগে আপনি যদি কাজ শুরু করে দেন তাহলে আপনার কাজটা সঠিক হবে না। গত বছর এখানে বলে গেছিলাম যে একটা প্রতিষ্ঠান করতে চাই আমরা, সেই প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করা হবে। এজন্য কর্তৃপক্ষ প্রথমত কি করেন, একটা স্থান নির্ধারণ করেন। সেই স্থানের মধ্যে একটা অবকাঠামো দাঁড় করান। এরপর সেখানে কি করেন, শিক্ষক নিয়োগ দেন। কি নিয়োগ দেন? শিক্ষক নিয়োগ দেন। এরপর সেই শিক্ষকরা কি করেন, ভর্তি বিজ্ঞপ্তি দেয়, এরপর ছাত্র ভর্তি করে। নাকি আগে ছাত্র ভর্তি আর পরে শিক্ষক নিয়োগ? কোনটা? যে শিক্ষক নিয়োগ। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠাবেন, আমরা আল্লাহর খলিফা হয়ে বেশি বেশি করে কাজ করব, আল্লাহর ইবাদতি করব। এটা কিভাবে আমরা করব? এজন্য আল্লাহ পাক সর্বপ্রথম কি করলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা, আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। এরপর আমারাহু, তাকে আদেশ করলেন উকতুব, লিখো। ফাকাতাবা আলা লাউহিন, এই কলমটা লিখলো একটা তক্তপোশের উপর। ইসমুহু আল্লাহুল মাহফুজ, তার নাম কি? লৌহে মাহফুজ। সেখানে কি লিখলো, কোন সৃষ্টি কোথায় হবে, আকাশ কয়টা স্তরে, জমিন কয়টা স্তরে, উভয়ের মধ্যে কি কি সৃষ্টি হবে, কখন তার আগমন ঘটবে, কখন তার প্রস্থান হবে, হায়াত মৃত্যু, করণীয় যা আছে সব লিখলো ওই লৌহে মাহফুজের মধ্যে কলম। সুবহানাল্লাহ। লেখার পর আল্লাহ রাব্বুল আলামিন এরপর আমাদের জন্য জায়গা নির্ধারণ করলেন এই পৃথিবী। কোনটা? এই পৃথিবী কে নির্ধারণ করছেন? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আমরা আসবো, এজন্য আমাদের জন্য শিক্ষক নিয়োগ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার সাথে আল্লাহ পাক নাজিল করে পাঠাইলেন আমাদের জন্য শিক্ষা গ্রহণের জন্য, আমাদের করণীয় কি সেটা জানার জন্য এই কিতাব। এটার নাম কি? আল কুরআনুল কারীম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি আর তাদের সাথে আমি নাজিল করেছি কিতাব আর মানদণ্ড, পাল্লা, যাতে করে কিতাবের আলোকে মেপে মেপে মানুষদেরকে ইনসাফের উপর প্রতিষ্ঠিত করতে পারেন, তারা ইনসাফের উপর কায়েম থাকে, কিস্তের উপর। সুবহানাল্লাহ। সেই কিস্তটা কি? এই মাথার টুপি, এইটার স্থান হচ্ছে মাথা। কোন লোক যদি টুপিটা খুলে হাঁটুর উপরে পরে তাহলে সেটা কি যথাস্থানে স্থাপন করা হইল? না। সুতরাং এই যে চশমা, এটার জায়গা হচ্ছে এখানে, 2 কান সহ নাকের উপরে চুপটা ডেকে দিছে, চশমার জায়গা হইল এখানে। যদি এখানে রাখা হয় তাহলে ইনসাফ করা হইল। কি হইল? ওয়াদউ শাইই আলা আহলিহি, কোন বস্তুকে তার যথাস্থানে উপযুক্ত স্থানে স্থাপন করার নাম কি? ইনসাফ, কিস্ত। আর ওয়াদউ শাইই আলা গায়রি আহলিহি, কোন বস্তুকে যথাস্থানে না রেখে অপাত্রে রাখার নাম হচ্ছে আজ-জুলম। অপাত্রে রাখার নাম কি? জুলম। আর সবচেয়ে বড় জুলুম যেটা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম হচ্ছে আল্লাহর সাথে কি করা? শিরিক করা। সুতরাং সবচেয়ে বড় ইনসাফ হচ্ছে তাওহীদের স্বীকৃতি দান করা। এজন্য আলেম আমাদের সমাজে অনেকেই আছেন, আছেন কিনা? আলেম অল্প না অনেক? অনেক। আলেমের অভাব নাই,
গোটা পৃথিবী জুড়ে, কিন্তু সবাই কিন্তু সমান না। আল্লাহ পাক বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ পাক নিজে সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন, আর উলুল ইলম আলেমরাও সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কি নাই, সার্বভৌমত্বের মালিক, ইবাদত পাওয়ার যোগ্য মাবুদ আর কেউ নাই।